Allahumma salli wa sallim, Allahumma salli wa sallim wa alihi wa sahbihi wa ma'hum ajma'in. Allahumma salli wa sallim. বেলা যেদিন শেষ হইবে, বিদায় পালকি সামনে আসবে, কেউ না তোমার ধরে রাখবে, একাকি যাবে সেদিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মা'হুম আজমাইন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। বিচার যেদিন কায়েম হবে, আল্লাহ হিসাব কিতাব নিবে, নেকি বদি ওজন হবে, নবীজি হবেন যাবি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মা'হুম আজমাইন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। মুআজ্জিজ মোহতারাম, মুজিবুল ইহতারাম, উপস্থিত সামনে কাম, কাজী হাটা শাহী ঈদগাহ কমিটির উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি মাওলানা মোহাম্মদ মাসুদুর রহমান সিদ্দিকী সাহেব, খতিব কাজী হাটা শাহী ঈদগাহ, মোহাম্মদ আব্দুল আলী সাহেব সভাপতি কাজী হাটা শাহী ঈদগাহ, প্রধান মেহমান বিশিষ্ট সমাজসেবক পীরজাদা সৈয়দ ফজলে ইলাহি শামসুদ্দোহা সাহেব, প্রধান উপদেষ্টা হযরত সৈয়দ শাহ ওসিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি ইসলামী ওয়েলফেয়ার ট্রাস্ট সুলতানশী দরবার শরীফ, উদ্বোধক থাকবেন জনাব মোহাম্মদ মুখলিসুর রহমান সাহেব, এমপি পদপ্রার্থী বাহুবল নবীগঞ্জ। আজকের প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, ইসলামী চিন্তাবিদ, পীর তরিকত, रहनुमाए शरीयत हुजूर अल्लाह मौलाना हाफिज वलीउल्लाह आशिकी साहिब, पीर साहिब वलीउल्लाह दरबार शरीफ, आशकोना, ढाका। আজকে প্রধান বক্তা ছিলেন সুমধুর কণ্ঠের অধিকারী, সারা বাংলার সৃষ্টিকারী, আলোড়ন সৃষ্টিকারী, আমার স্নেহের ছোট ভাই মৌলানা আলী রাজু আশিকি সাহিব, খাদিম ওয়ালিয়া দরবার শরীফ, আশকোনা, ঢাকা। আর অনেকই নাম আছে, সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করে যাচ্ছি। উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ আমাদেরকে মুসলমান করেছেন। আমরা গর্বের সাথে বলতে পারি আমি একজন মুসলিম। আমরা বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসার মালিক কে? জোরে বলেন কে? এখানে বসে লাভ হয় না লস হয়? মানুষ লাভের পাগল না লসের পাগল? দুনিয়াতে যে যে কাজ করে উদ্দেশ্য তাকে লাভ, যেখানে ক্ষতি কেউ সেখানে যেতে চায় না, ঠিক কিনা বলে? যায় নাকি? তারপরও ক্ষতি হয়। আজকে যে বসছেন, ক্ষতির কোনো কারণ আছে? পুরাটাই লাভ। বসছেন, সগীরা সগীরা গুনাহ মাফ হয়ে গেছে। আর জোরে বলি, যদি তওবা করতে পারেন তাহলে তওবার দ্বারা আল্লাহ জীবনের গুনাহ ক্ষমা করে দিতে পারে। আমরা চাই না ক্ষমা হোক, নাকি চাইনি? চাই যেন শেষ মুহূর্তে বসবো, তওবা করব, মোনাজাত করে বাড়ি যাব, তাহলে আল্লাহ সফলতা নিয়ে বাড়ি ফেরা সম্ভব হবে। আমাকে বলেছে আউলিয়ার শানে, মুসা নবী শানও কিছু বলার জন্য বলেছে। আদিন আমি একদিকে যাব, দেখি কোন দিকে যাই। ওলি আল্লাহর দিকে শুরু করি। ওলি আউলিয়া আমাদের দেশে আছে নাকি নাই? জোরে কর। এই দেশে ইসলাম কার দ্বারা আসছে? কার দ্বারা আসছে? ওলি আউলিয়ার দ্বারা। এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া, বহু বচনে আউলিয়া।
এই অলি অলি আল্লাহ দিয়ে একদল আছে, স্বীকৃতি দিয়েছে কে? কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, জানাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলে আরো জোরে বলি। অলি আছে, ঈমান আনার পরে যারা নেক কাজ করে তারাই আল্লাহর অলি হয়। যদি ঈমান সহি থাকে, আকীদা শুদ্ধ থাকে, সাথে যদি নেক আমল করি, সেই লোকটি আল্লাহর অলি হয়ে যায়। সুবহানাল্লাহ কন্যা জোরে কর। তাহলে আমরা অলি হব না খালি থাকবো? জোরে বলেন, কি হব? অলি হব। 5 কাজ একত্রে করলে অলি হওয়া যায়। কয় কাজ? 5 কাজ। 5টা কাজ ধারাবাহিকভাবে একত্রে যে ব্যক্তি করতে পারবে সেই ব্যক্তি আল্লাহর অলি হয়ে যায়। 1 নম্বর, কোনো গুনার কাজ করা যাবে না। কেউ কথা বলবেন না। 1 নম্বর কি? কেউ কোনো গুনার কাজ করা যাবে না। 2 নম্বর, কোনো ফরজ ছাড়া যাবে না। 3 নম্বর, কোনো ওয়াজিব ছাড়া যাবে না। 4 নম্বর, কোনো সুন্নতে মুআক্কাদা ছাড়া যাবে না। এই 4 কাজ একত্র করলে আল্লাহর বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই 4 কাজ করলো জান্নাতে যাওয়া যাবে। 5টা লাগবে। 5টা কি? গুনাহ ছাড়বেন, ফরজ ধরবেন, ওয়াজিব ধরবেন। গুনাহ ছাড়বেন জাহান্নাম থেকে বাঁচার জন্য, ফরজ ধরবেন জাহান্নাম থেকে বাঁচার জন্য, ওয়াজিব ধরবেন জাহান্নাম থেকে বাঁচার জন্য, সুন্নতে মুআক্কাদা পড়বেন নবীর সুপারিশ লাভের জন্য। ধরে কন্যা, কার সুপারিশ? তাহলে নবীর সুপারিশ, আল্লাহ না, নবীর সুপারিশ। নবীর সুপারিশ পেলে জান্নাতি হয়ে যাবে। তার মানে 4 কাজ করলে জান্নাতি হয়ে যাবে, তবে ওলি হয় নাই, মানে আল্লাহর বন্ধু এখনো হয় নাই। বন্ধু হতে গেলে 5 নম্বর কাজ করতে হবে, নফল ইবাদত বেশি করে করতে হবে। আল্লাহ কয় 4টা করলে বন্ধু হয় না, 5 নম্বরটা করলে বন্ধ হয়। শুধু 5 নম্বরটা করলে হয় না, ধারাবাহিক আগে সবটা করে করতে হয়। সুবহানাল্লাহ। কেন জানেন? আল্লাহ বলেন আমার বান্দা 4 নম্বর কাজ করে বেহেশতি হয়ে গেছে, তারপরে বাকি যে ইবাদত করেছে বেহেশতের জন্য নয়, আমার খুশির জন্য। কন্যা সুবহানাল্লাহ। কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। আল্লাহ কয় এই জন্য এই লোকটা আমার বন্ধু হয়ে যাবে, যেহেতু আমার খুশির জন্য করেছে। সুবহানাল্লাহ বলে। কয় কাজে অলি হইলে? 5 কাজ। আল্লাহ বলেন পৃথিবীতে আমার কোনো বন্ধু নাই, আমার বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নবী ছাড়া আর কোনো বন্ধু আমার নাই। নবী ছাড়া আল্লাহর কোনো বন্ধু নাই। আল্লাহ বলেন হাবিব, তবে গো দোস্ত, আপনার দাড়ি যখন আপনার উম্মতের মুখের মধ্যে লাগাবে, আপনার টুপি যখন তার মাথার মধ্যে লাগাবে, আপনার পরনের জুব্বা মুবারক যখন তার পরনে লাগাবে, আপনার আদর্শে যখন আদর্শিত হবে, আপনাকে যখন মানার মতন মানবে, আপনাকে পছন্দ করে নিবে, তখন আমি তার পছন্দ করে আমার সাধারণ বন্ধু বানায় দেই। এমনি বন্ধু না, আমার বন্ধুরে যখন পছন্দ করবে তখন আমার তার রংটা পছন্দের, কারণ আমার বন্ধুর রং আমার পছন্দের, তার রংটা আমার কাছে লাগে পছন্দ, আমার সাধারণ বন্ধু বানায়। সুবহানাল্লাহ কইতেন না? আপনার একটা বন্ধু আছে, তার ছাড়া কোনো কাজই হয় না। আপনি সৌদি হজ করতে যাই বন্ধুর মতনই হবু একটা লোককে দেখলে তাকে আপনার ভালো লাগবে না খারাপ লাগবে? ভাই আপনার মতন আমার একটা বন্ধু আছে, আপনার আমার বন্ধু, ঠিক কিনা বলেন? কারণ ওই রূপটা আপনার পছন্দ, এই রংটা কি? আমার প্রাণের বাবাজি,
এই জন্য শুনে নেন ভালো করিয়া, আল্লাহর ওলি হতে হবে বাবা। ওলি হতে গেলে ওলির কাছে যেতে হবে বাবাজি। ওলিদের কাছে গেলে ওলি হওয়া যায়, জ্ঞানী লোকের কাছে গেলে জ্ঞানী হওয়া যায়। যার যত বেশি বয়স হয়, যত বেশি এলেম থাকে, যত বেশি ইবাদত থাকে, তার তত বেশি অভিজ্ঞতা থাকে, তার তত বেশি কি অভিজ্ঞতা থাকে। খলিফা হারুন রশিদ রাস্তা দিয়ে যাইতেছে, দেখে এক বুড়া বেটা ফলের গাছ রোপণ করতেছে। কের গাছ? ফলের গাছ। জিজ্ঞেস করে, বুড়া তুমি তো বড় ব্যাককল। বুড়া কো, কেন বাদশা ব্যাককল বলেছেন? আরে বুড়া, তুমি এখন ফলের গাছ রোপণ করতেছো, তুমি অনেক বৃদ্ধ, তুমি তো গাছের ফল খেতে পারবা নারী। বুড়া ডেকে বলে, আপনি বাদশা হতে পারেন, টাকাওয়ালা হতে পারেন, তবে আপনি বড় ভোকা। আমাকে বাদশা হয়ে পড়ে আপনি আমাকে ভোকা বলেছেন। ও মুরব্বী, কি জন্য ভোকা বলেছো? শুনে নাও, আপনি ভোকা বাদশা। আমি গাছ রোপণ করেছি নিজে খাওয়ার জন্য নয়, আগের মুরব্বীরা গাছ রোপণ করেছে, আমরা খাইতেছি। আমি রোপণ করতেছি, ভবিষ্যতে আমাদের সন্তানরা খাবে। কন্যা সুবহানাল্লাহ। না ঘুষ হয়ে গেছেন গা যে আমি রোপণ করে আমি খাই। হ্যাঁ, কতই লক্ষ্যের জন্য কিছু রাখবে না, যা আছে আটা বান্ধা গাঠটি লুয়ে যাইতে। কথা আছে কিনা? আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া। দুস্থ বুজুর্গরা তখন বাদশা কি করলো? তাকে 1000 দিরহাম উপহার দিল। 1000 দিরহাম উপহার দিল। 1000 দিরহাম উপহার দিল। তখন ওই মুরব্বী ডেকে বলে, বাদশা দেখো, মানুষ ফল গাছ রোপণ করে অনেক দিন পরে ফসল পায়, আমি রোপণ করার পরে তার প্রতিদান পেয়েছি। আমি রোপণ করার পরে কি সেই প্রতিদান পেয়ে গেছি, মানুষ অনেক দিন পরে পায়, আমি আজকেই পেয়ে গেছি। বাদশা খুশি হইয়া আবার দিয়ে দিছে, আরো 1000 দিয়েছে। এবার মুরব্বী ডেকে বলে, বাদশা মানুষ যখন ফসল ধরে গাছে বছরে একবার পায়, আমি 2 বার পেয়েছি। বাদশা খুশি হইয়া আরো 1000 দিয়েছি। তার সাথে উজির কো, বাদশা বুড়া তোমারে ফকির বানাবে, তাড়াতাড়ি এখান থেকে ভাগো, কারণ এত অভিজ্ঞতা জীবন শেষ করে ফেলবি। বুড়া তোমারে ফকির বানাই দিব, তাড়াতাড়ি এখান থেকে ফলাও তাড়াতাড়ি। আমার বানে বাবাজি খেয়াল করেন ভালো করে, এইখানে শুধু মাথা আছে, আমারও মাথা, হুজুরেরও মাথা, ওই হুজুরেরও মাথা আছে, সবাই মাথা নিয়ে আসছি। মাথা গণলে গণা যাবে, কিন্তু বাবাজি ভালো মাথা কয়টা, মন্দ মাথা কয়টা, সেটা গণা বড় কঠিন। সেটা গণা কি কঠিন। ভালো মাথা কয়টা, মন্দ মাথা কয়টা, এটা গণনা করা কি কঠিন। ভালো লোক কয়জন আছে, মন্দ লোক কয়জন আছে, ভালো মানুষ কয়জন আছে, মন্দ লোক কয়জন আছে। একজন আল্লাহর ওলি বলেছেন, এক সময় আসবে ভালো চেয়ারম্যান পাওয়া যাবে, ভালো মেম্বার পাওয়া যাবে, ভালো এমপি পাওয়া যাবে, ভালো ডিসি পাওয়া যাবে, ভালো এসপি পাওয়া যাবে, ভালো মন্ত্রী পাওয়া যাবে, ভালো প্রধানমন্ত্রী পাওয়া যাবে, ভালো রাষ্ট্রপতি পাওয়া যাবে, ভালো খতিব পাওয়া যাবে, ভালো বক্তা পাওয়া যাবে, ভালো মুফাসসির পাওয়া যাবে, ভালো মুহাদ্দিস পাওয়া যাবে, ভালো বিশ্বাস পাওয়া যাবে। তবে আল্লাহর ওলি বলেন, এক সময় এসে যাবে ভালো মুসলমান পাওয়া যাবে না, ভালো মুসলমানের বড় অভাব হবে। ঠিক কিনা বলে? ভালো মুসলমানের কি হবে? অভাব হবে। ভালো মুসলমানের কি হবে? অভাব হবে। এই জন্য আল্লাহর ওলি ডেকে বলেন, দুনিয়ার সব মানুষ পাগল, একজন ডেকে বলে, হুজুর ভালো তো আছে গো। সবাই কেমনে পাগল হয়? উনি বলেন, যারা ভালো
তারাও পাগল। কেউ নারীর জন্য পাগল, কেউ গাড়ির জন্য পাগল, কেউ টাকার জন্য পাগল, কেউ সম্পত্তির জন্য পাগল, কেউ বাসা বানানোর পাগল, কেউ বিয়ে করার পাগল, কেউ বাবা এক একদিন আড্ডা দেওয়ার পাগল, ব্যবসা করার পাগল, কেউ আবার আল্লাহ রসুলের জন্য পাগল। আল্লাহর ওলি বলেন দুনিয়ার কোন পাগলের জায়গা আমার আল্লাহর কাছে নাই, একমাত্র আল্লাহ রসুলের পাগলের জায়গা আমার আল্লাহর কাছে আছে। তার জন্য জান্নাত আছে, উত্তম মর্যাদার ব্যবস্থা আছে। একটু চিল্লায় বলি মারহাবা। তাহলে কার জন্য পাগল? কথা পাগল পাগল বলে সবই, আমি তো পাগল নারী। আমি যার প্রেমের পাগল তিনি হলেন মদিনা, আমি যার প্রেমের পাগল তিনি হলেন মদিনা। নবী, মদিনার নবীর জন্য পাগল হতে হবে। আমরা তো পাগল হয়ে আছি দুনিয়ার দান্দা, টেন্ডারবাজি আর সাদাবাজি। কথা বলে এই দান্দা আছে, কারে মারবো আর খাইবো, কারে ধরবো। কতবার তো নবী রাসূলের মতন কাজ করে ফেরাউনের মতো, ঠিক কিনা? কথাবার্তা বোঝা যায় চিটাগাং থেকে খালি মেইলে নামছে, হ্যাঁ, কিন্তু কাজ এমন আকাম করে যে 12টা বাজে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের কি ভালো হওয়ার মাধ্যম হলো ওলি হতে হবে। কি হতে হবে? এটা দোষী পরি আল্লাহুম্মা। কি নরমাল পানি দেন? ওয়াইলা আলী মক্কা থেকে উঠে রবি মদিনাতে ডুবে যায়। মক্কাবাসী চিনল না যাহাকে, মদিনাবাসী সালাম জানায় আল্লাহুম্মা। জবানটা খুলেন না, বন্ধ করে দিব তো, এই দিন আর করতে পারবেন না। এ জীবনে যার দিল বাইজান নবীর জন্য কাঁদে না, রোজ হাশরে বাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা আমার বাণীর বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের বাবাজি, ওলি আল্লাহর পথে চলতে হবে, ওলি আল্লাহর সঙ্গ লাভ করতে হবে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আদবে আউলিয়া, বেয়াদবে দেউলিয়া। আদব যদি তাকে আউলিয়া হতে পারবেন, বেয়াদব হলে জাহান্নামী হতে পারবে। বেয়াদব হলে কি জাহান্নামী হবে, এটা সোজা। বেয়াদব হলে কি সোজা দুজক হবে, আর আদব যদি তাকে জান্নাতি হবে। কোন আদব বলা জাহান্নামে যাবে? কথা কোন যাবে? আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, ওলিদের ওলি যিনি গৌসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে পৃথিবীতে শুভ আগমন করেছিলেন। কেমনে হইছেন? এমনি হইছেন না, মাও ছিল আল্লাহর, মাও ছিলেন কি আল্লাহর ওলি ছিলেন। পেটটা আল্লাহর মনোনীত পছন্দের ব্যক্তি ছিলেন। এটা ক্ষেত ভালো ছিল, ফসল ভালো। কতক্ষণ ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার গাউসে বাকের আব্বা জানের নাম আবু সালে মুসা জঙ্গি।
ওলিদের জীবনী থেকে বাবাজি জীবন পরিবর্তন করতে হবে। শিখে শিখে সারা জীবন শুধু শুনেছি, জীবনে বাস্তবায়ন করলাম না, শুনে কোনো ফায়দা হবে না। ওয়াজ যারা করে, যারা শুনে, যারা করায়, উভয়ের উদ্দেশ্য একটাই, দুনিয়া থেকে বেহেশতি হয়ে কবরে যাব। শুনে শুনে আমল করব, সংশোধন হব, ওলি আল্লাহর জিন্দেগি থেকে নিজের জীবন বাস্তবায়ন করব।